ঢাকার বাদামতলী ঘাট, সন্ধ্যার আলো নিভু নিভু, নদীর কালচে জলে প্রতিফলিত কমলা রঙের এক বিশাল ছায়া। মানুষ চেনে তাকে রকেট বলে, কেউ বলে প্যাডেল স্টিমার। আজকের গল্প সেই জলযানের, যে একসময় ছিল যাত্রীদের প্রিয় ভরসা, যে ছিল গান, সাহিত্য আর স্মৃতির অংশ। 18 শতকের শেষে ব্রিটিশ শাসকরা তখন নদীপথে নতুন প্রযুক্তি নামাচ্ছে। স্টিমারে চাকা লাগানো হলো, দুই পাশে বড় বড় প্যাডেল, কয়লায় জ্বলে ওঠে বয়লার। গরম বাষ্প ধাক্কা দেয় ইঞ্জিনে, চাকা ঘুরতে থাকে আর জাহাজ ছুটে চলে নদীর বুকে। তখনকার সব নৌযানের তুলনায় এগুলো ছিল দুরন্ত। মানুষ অবাক হয়ে বলতো, আরে রকেটের মতো গতি! সেই নামই স্থায়ী হয়ে যায়, রকেট স্টিমার। কলকাতা ছিল স্টিমার ব্যবসার কেন্দ্র। 1823 সালে ডায়না নামে প্রথম যাত্রীবাহী স্টিমার নামল হুগলিতে। তারপর কোম্পানি এলো, সার্ভিস বাড়ল। ব্রহ্মপুত্র, গঙ্গা, সুন্দরবন সব নদী দিয়ে ছুটতে লাগলো নতুন নতুন স্টিমার। 1870 সালে চালু হলো কলকাতা গোয়ালন্দ রুট। সেটাই ছিল ঢাকার দিকে আসার প্রধান পথ। যাত্রী প্রথমে ট্রেনে চেপে যেত গোয়ালন্দ, তারপর রকেটে চড়ে পাড়ি দিত নারায়ণগঞ্জ পর্যন্ত। গোয়ালন্দ তখন ছোট শহর নয়, ব্যবসার কেন্দ্র। চা, পাট, মশলা, কাপড় সবই যেত স্টিমারে। যাত্রীদের কথা না বললেই নয়, একসময় নদীপথে ছিল সবচেয়ে দ্রুত, নিরাপদ আর সস্তা ভ্রমণ উপায়। দূরের চাকরি, ব্যবসা, কলেজ, এমনকি আত্মীয় স্বজনের কাছে যাওয়ার মূল ভরসা ছিল এই রকেটই। রকেট কেবল যান নয়, ছিল আবেগ। গানেও উঠে এসেছে। অনেকের শৈশব যৌবনের স্মৃতিতে রয়েছে রকেটের বাঁশির সুর, ঘাটে দাঁড়িয়ে হাত নাড়ার দৃশ্য, রাতভর নদী পাড়ি দেওয়ার রোমাঞ্চ। সময় বদলালো, নকশা বদলালো, চাকা পেছনে চলে গেল, বাষ্পের জায়গায় ডিজেল এলো। 1983 সালে বাংলাদেশ পরিচালিত স্টিমারগুলো পুরোপুরি ডিজেল ইঞ্জিনে রূপান্তরিত হলো। 1965 সালের পাক ভারত যুদ্ধ এক বড় পরিবর্তন এনে দেয়। ভারতের অনেক সরকারি বেসরকারি স্টিমার তখন পূর্ব পাকিস্তানে পড়েছিল। সেগুলো নিয়ন্ত্রণে নেয় ন্যাশনাল শিপিং কর্পোরেশন। স্বাধীনতার পর সেটিই হয়ে যায় BIWTC। গড়ে ওঠে বিশাল রকেট বহর। একসময় প্রায় 15টি প্যাডেল স্টিমার চলত বাংলাদেশের নদীপথে। ঢাকা খুলনা রুট ছিল সবচেয়ে জনপ্রিয়। মোরেলগঞ্জ পর্যন্ত যেত রকেট। মাঝে থামত চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, কাউখালী, হুলারহাট সহ নানা ঘাটে। 1961 সালে ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয় চড়েছিলেন রকেটে। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সোহরাওয়ার্দী অনেকেই নদী ভ্রমণ করেছেন এই জাহাজে। বাংলার নদী, খাল, খাড়ি সবকিছু যেন নতুন আলোয় ফুটে উঠেছিল তাদের চোখে। কিন্তু নদীর নাব্যতা কমতে থাকে। নতুন সড়ক, নতুন লঞ্চ, দ্রুতগামী পরিবহন সব মিলিয়ে রকেটের যাত্রী সংখ্যা কমে আসে। রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যায়। বয়সও তো কম নয়, 100 বছর পেরিয়ে গেছে। 2022 সালে 3টি স্টিমারের পুরো সার্ভিস বন্ধ ঘোষণা হয়। PS মাহসুদ, PS লেপচা, PS টার্ন, এই 3 পুরনো যোদ্ধাকে নামিয়ে আনা হয় নদী থেকে। BIWTC সেগুলোকে সরকারি ঐতিহ্য ঘোষণা করে। মাহসুদকে রাখে ন্যাশনাল ক্রুজ হিসেবে, আর বাকি দুটি দেয়া হয় চার্টার্ড ব্যবহারের পরিকল্পনায়।